नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में केएल उग्रवादी संगठन का सक्रिय सदस्य केएलओ एसटीएफ के शिकंजे में है। एसटीएफ के शिकंजे में उग्रवादी संगठन के जो सक्रिय सदस्य हैं और उसी आरोपी का नाम तापस राय है। शुक्रवार की दोपहर के समय उसे एसटीएफ ने गिरफ्तार कर लिया। इस दिन उन्हें कोर्ट में पेश किया गया। न्यायाधीश ने घटना की जांच के लिए गिरफ्तार व्यक्ति को 10 दिनों के लिए रिमांड पर लेने का आदेश दिया। एक बार जीवन सिंह का करीबी दोस्त तापस राय नागालैंड पुलिस के जेल में फंस गया। गिरफ्तार आरोपी को बाद में असम पुलिस को सौंप दिया गया। जेल हिरासत के बाद रिपीट जेल हिरासत के बाद तापस एक बार फिर उग्रवादी संगठन के सदस्य के रूप में काम करने लगा। इसके बाद से ही एसटीएफ उस पर नजर रखे हुए है। हाल ही में उन्हें नोटिस भेजा गया था। उस नोटिस का जवाब देते हुए तापस उस दिन एसटीएफ कार्यालय पहुंचे। पूछताछ में विसंगतियां पाए जाने पर उन्हें गिरफ्तार कर लिया गया एसटीएफ की टीम के द्वारा। তাপসকে অ্যারেস্ট করেছি। তাপস রায়, বয়স 27, বাবার নাম সুভাষ রায়, এর বাড়ি কুমারগ্রাম থানার আন্ডারে পশ্চিম নারায়ণতলী গ্রামে। এ হচ্ছে অ্যাক্টিভ আকসু মেম্বার। আকসু বলতে অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন। এ 2022-এ যখন মায়ানমারে জীবন সিংয়ের সাথে যখন জীবন সিং ছিল তখন আর্মস ট্রেনিংয়ের জন্য এরা দু তিনজন এবং আসামের 3টে ছেলে এরা যাচ্ছিল নাগাল্যান্ড অব্দি পৌঁছে গেছে এনএসসিএন এর ওখানে ওদের কথা ছিল যে এনএসসিএনরা ওদের পৌঁছে দেবে কেএলও ক্যাম্পে। তো যেহেতু ওদিকে রুটটা তখন খারাপ ছিল, এরা তখন ওখানেই ট্রেনিং করা শুরু করে। তখন নাগাল্যান্ড পুলিশ এদেরকে অ্যারেস্ট করে। নাগাল্যান্ড পুলিশ অ্যারেস্ট করার পরে আসাম পুলিশকে হ্যান্ড ওভার করে। তারপরে কোকরাঝাড় জেলে ছিল, 3 মাসের উপরে ছিল কোকরাঝাড় জেলে এরা। তো তারপর তো যাই হোক কোকরাঝাড় থেকে বেল নিয়ে আসার পরে এখানে চলে আসে। আসার পরে এই অ্যাক্টিভিটিস তখন আস্তে আস্তে চুপচাপই ছিল। তো আমরা ভাবলাম যে না ঠিক আছে, যখন চুপচাপ আছে তো ঠিক আছে। তারপরে ভেরি রিসেন্ট আমরা তো সবসময় খবর রাখি সবার পেছনে, আমরা কে কি করছে না করছে সবসময় আমাদের লোক লাগানো থাকে প্রত্যেকটা লোকের পিছনেই। কিন্তু এখন দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটিসটা খুব খারাপ। অনেককে বলেছে কিছু টাকা দিতে হবে। এখন মেইনলি কালেকশন, এদের দরকার হচ্ছে টাকা। এবং বাংলাদেশ থেকে কেএলও কেএন এর যে চেয়ারম্যান ডিএল কোচ, সে খুব চাপ প্রেশার দিচ্ছে, টাকার দরকার, আর্মস এবং আইডি কিছু দরকার এলাকাতে। আবার ওই সেই আমাদের আর্মস রিভলিউশনের মাধ্যমে আমরা কামতাপুর স্টেট পাবো। এটাই যেটা আগে জীবন সিং এর ছিল, এখন তো জীবন সিং চলে এসছে। ন্যাচারালি জীবন সিং কিছু নেই। এখন কেএলও যে ফ্র্যাকশনটা কেএলও কেএন গ্রুপটা তৈরি করেছে তার অ্যাক্টিভ মেম্বার এরা আমাদের এই এলাকাতে আছে কিছু, কুচবিহারেও আছে, আলিপুরদুয়ারেও কিছু এলাকাতে কিছু আছে, আসামে তো অনেক আছে। এই নেটওয়ার্কের মধ্যে এরা ঘুরছে। তো আমরা এটা খবর পেতে 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 একে নোটিশ করা হয় আমার অফিসে আসার জন্য, যে এর সম্বন্ধে এসে কিছু জিজ্ঞাসাবাদ করবো। তো আজকে এসে যখন জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদে কিছু অসুবিধা ধরা পড়ে, তারপরে একে আমার এখানে গ্রেপ্তার করে আজকে কোর্টে চালান করলাম। কোর্টে মাননীয় মহান আদালত 10 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য, কিছু রিকভারি হ্যান কিছু যদি করা যায় এই জন্য হচ্ছে ফার্দার। বাংলাদেশে যাতায়াত ছিল? বাংলাদেশে যাতায়াত না, কিন্তু বাংলাদেশে যে যারা আছে কেরোরা আমাদের আসাম এবং বেঙ্গলের ছেলেরা, তাদের সাথে খুব ভালো যোগাযোগ। না, জীবন সিং এর অ্যাক্টিভিটিস বাড়েনি। জীবন সিং তো এখন আসামে তো এই এসবির কাছে আছে, এখন স্যারেন্ডারও হয়নি বা সিজফায়ারও হয়নি, কি যে বলা মুশকিল কি অবস্থায় আছে ও, কিন্তু ও আছে আসামে, এটা জানি। এরা কি আবার পুরনো মোডাস অপারেন্ডি হিসেবে কি অপহরণ এবং টাকা